এখানে যে কবিতা লিখে গেছেন ঠাকুরদা, কোমর পাড়ার অনুগাড়ি বোঝাই করা কোলচারি, যে কবিতা লিখে গেছিলেন সেই কবিতাটা এখানে বসে লিখে গেছেন। এখানে যে কবিতা আছে দেখবেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, যে কবিতা লিখে গেছিলেন ঠাকুরদা এখানে বসে লিখে গেছেন। এই বাড়ির নাম হচ্ছে 80 সেন, মানে অমর্ত্য সেনের বাড়ি। আচ্ছা, নোবেল পুরস্কার প্রাপ্ত বিদেশে। এই যে এই কার্পেটটা আমরা নিলাম এখান থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা সেই বোলপুর থেকেই সকালটা শুরু করলাম। আর আমাদের সকালবেলা স্নান হয়, সকাল মানে এখন 10টা বাজে, আমরা উঠেছি অনেকক্ষণ আগে। আর আমাদের স্নান টান সব হয়ে গেছে সবারই। তো একবারে চা নিয়ে স্নান করে, এখানে প্রচন্ড ঠান্ডা, এখানে দেখাচ্ছে 13, বাট 13-ও কম মনে হচ্ছে। কাল রাতে মারাত্মক ঠান্ডা ছিল। আর এত সুন্দর রোদ না, মানে স্নানের পর এই ব্যালকনি টাইপের, তো এখানটা বসে মানে একদম সঙ্গে সঙ্গে একদম গরম হয়ে যাওয়া, খুব সুন্দর লাগছে। তো আজকে এখন আমরা চা টা খেয়ে ব্রেকফাস্ট করে, তো এখানে কিন্তু রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো ব্রেকফাস্ট করে তারপর আমরা ওই সেই কালকে টোটো দাদাকে বলা আছে উনি ঘোরাবে। কারণ হচ্ছে উনি ঘোরাবে কারণ বলতে, আমরা এর আগের বার গাড়ি নিয়েও এসেছিলাম। তো সেখানে গাড়ি নিয়ে যেহেতু আমরা কলকাতা থেকে আসি, এবার কলকাতার ড্রাইভাররা তো এখানকার সব অলিগলি চেনে না। তো এখানকার টোটোতে করে ঘুরলে, মানে আমরা সেবার ভালো মতো ঘুরতে পারিনি। তো এইবার এখানে টোটোতে করে ঘুরলে কি হয়, এখানকার লোকাল লোক ঘোরায়, একটা টাকা যায় ঠিকই, মানে হিউজ কিছু নয়। তো ওনারা কি করে, পুরোটা ভালোভাবে ঘোরাতে পারে, বা ওরা ভালো রাস্তাঘাট চেনে। তো সেই কারণে আজকেও আমরা সেই টোটো নেবো। নাহলে আমরা তারাপীঠ থেকে একটা গাড়িও নিতে পারতাম, কিন্তু সেটা করলে আমরা এখানে ভালো ঘুরতে পারবো না, আগের বার যেটা হয়েছিল আর কি। তো এখান থেকে সেই কালকে টোটো আসবে, এবার এখান থেকে ইউনিভার্সিটিটা পুরো ঘুরবো, ঘুরে আমরা সোনাঝুরি হাট যাব। তারপর যদি সময় থাকে সন্ধ্যে 6টায় আমাদের ট্রেন আছে, 6টা বাজে 5 মিনিট আগে। তার মধ্যে যতটা ঘোরা হয় সেটা আমরা ঘুরবো, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর যতটা ইনফরমেশন দেওয়া কোথায় কি আছে সবটাই তোমাদেরকে বলবো। চলো তাহলে আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করি। আজকে একটা খুব ভালো জমজমাটি ব্লগ হতে চলেছে। সো এখন বাজে 12:30। আমি হোটেলের পিছনের সাইডটা এসেছি আপনাদের দেখানোর জন্য। এই দেখুন, এখানে দোলনা আছে, 3টে দোলনা আছে এখানে। আর এখানে এটা ওই জায়গাটা যেখানে বাউল সঙ্গীতটা হয়। এখানে বনফায়ার, আই থিঙ্ক এখানে বনফায়ার চলে, আমি ঠিক জানি না। আর এখানে হচ্ছে একটা ছোট্ট একটুখানি একটা পুকুর, বেশি বড় না, এই যে। আর ওই সাইডটা একটা সুইমিং পুল আছে। এই দেখুন, তো এখানে একটা ছোট সুইমিং পুল আছে, এটা কনস্ট্রাকশন আই থিঙ্ক পুরোপুরি হয়ে গেছে, খালি জলটুকু ভরা বাকি। আর এখানে মনে হয় বাচ্চাদের জন্য মনে হয় কোনো রেইন ডান্সের কিছু হবে। আই থিঙ্ক এটাও একটা সুইমিং পুল, কারণ এখানে দেখুন, আই থিঙ্ক রেইন ডান্সের মতন হয়তো কিছু হবে, বা একটা ছোট একটা সুইমিং পুল তৈরি হচ্ছে এখন, এটারও কনস্ট্রাকশন চলছে, পুরোপুরি তৈরি হয়নি। তো এখন 1টা বাজতে যায়, আমি এদিকে সব ফর্মালিটি কমপ্লিট করে, তো আমরা, হ্যাঁ তুমি এপাশে বসো, আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাবো হচ্ছে, কোথায় যাবো? আগে সোনাঝুরি হাট না আগে ইউনিভার্সিটি? আগে ইউনিভার্সিটি গিয়ে তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। চলো যাই, বেরোই, অনেক দেরি হয়ে গেছে, দাদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে আমরা ইউনিভার্সিটি ঘুরতে, মানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, তাই তো? তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ঘোরাবে আমাদের যে দাদা, টোটো নিয়ে আমাদের, উনি গাইড করবে পুরোটা। 18টা পয়েন্ট আছে, চলো ওনার মুখ থেকে আমরা শুনি। স্ত্রী মানে মৃণালী দেবী এখানে ক্লাস করেছিলেন, ওই জন্য এটা নামকরণ হচ্ছে মৃণালী আনন্দ পাঠশালা। ও আচ্ছা, এইটা, হ্যাঁ এইটা। আর যে হলুদ রঙের বাইরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি। এই বাড়ির নাম হচ্ছে দেহুলি বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে 12 বছর বসবাস করেছিলেন। 12 বছর বসবাস করে তিনি জোড়াসাঁকো যান, জোড়াসাঁকো যাওয়ার পরে তিনি দেহত্যাগ করেন। আর যে বেদিগুলো স্যার দেখতে পাচ্ছেন, ওই যে বেদিগুলো, থামগুলো, ওই থামে কিন্তু সে আগেকার একই সিটের এখনো জড়িয়ে আছে। ছোট বাচ্চাদের ক্লাস হয় এখানে, 4 থেকে 6 এর যে ক্লাসটা হয় এখানে হয়। ছবি আঁকা, গান শেখার যে ক্লাসগুলো হয় এখানেই হয়। আর খড়ের চালে যে বাইরে দেখতে পাচ্ছেন, যে খড়ের চালের বাড়িটা, হ্যাঁ ওটা হচ্ছে নতুন বাড়ি। নতুন বাড়ি কেন বলে,
রবীন্দ্রনাথ এই বাড়িটা তৈরি করে দিয়েছিলেন তার পিসিমাকে, তার ছেলেকে নিয়ে এখানেই থাকতেন, ওই জন্য এটাকে নতুন বাড়ি বলে। এটার নাম হচ্ছে তিন পাহাড়। তিন পাহাড় কেন বলে থাকি আমরা, এইটা তিনটে দিক করেছিলেন রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ওই সামনে যে পুকুরটা আছে ওখানে আগে বহুত বছর আগে স্নান করতেন, স্নান করে উঁচুতে তিনি ধ্যান মগ্ন করতেন, ওই জন্য এটা নামকরণ করেছিলেন তিন পাহাড়। আর এইটা দেখবেন সহজ পাঠ বইয়ে প্রথম পাতায় যে বট গাছের ছবি, 200 বছরকার গাছ, দেখুন এখনো দেখুন বেঁচে আছে সেই গাছ, এই সেই বট গাছ। আর এখানে একটা কবিতা লিখে গেছেন ঠাকুরদা, কোমর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কোলচারি, যে কবিতা লিখে গেছিলেন সেই কবিতাটা এখানে বসে লিখে গেছে। এই তালর ধ্বজ বলি কেন, এখানে যে কবিতা আছে দেখবেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, যে কবিতা লিখে গেছিলেন ঠাকুরদা এখানে বসে লিখে গেছে। এইটাকে আমরা কাঁচ মন্দির বলে থাকি বা উপাসনা মন্দিরও বলি। এইটা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তিনি এটা তৈরি করেছিলেন বেলজিয়ামে কাঁচ দিয়ে স্যার, 1892 খ্রিস্টাব্দে। এখানে বুধবার দিন যে সঙ্গীত প্রার্থনাটা হয় এখানেই হয়, 6টা থেকে 7টা, 1 ঘন্টা, যে কোনো জন ঢুকতে পারে সাদা বস্ত্র। দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এইটা একটা মিউজিয়াম বলতে পারেন। এটা কলকাতায় দেখবেন এই বিল্ডিংটা আছে, এটাকে হেরিটেজ বিল্ডিং বলে। এটা বহুত বছর আগে মেলা হতো, এখন আর হয় না। এই মেলার মাঠে উঠে গিয়ে ওই আমাদের যে মানে হ্যান্ডিক্যাপ মার্কেট আছে, হ্যান্ডিক্যাপ মার্কেটের পেছনেই আর কি মেলাটা হয়। এটা তাহলে মেলা অ্যাকচুয়াল মাঠ, এটা মেলা প্রথম মাঠ। এটার নাম হচ্ছে ছাতিমতলা। আচ্ছা, এখান থেকে শুরু হয় শান্তিনিকেতন। এখানে দুটো ছাতিম গাছ ছিল, এখন আর নেই, মারা গেছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বহুত বছর আগে এখানে বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রাম নিয়ে তিনি কিন্তু এখানে মনে আনন্দ আত্মার শান্তি পেয়েছিলেন। তিনি মনে মনে মানে ঠিক করেছিলেন যে আমি একটা ব্রহ্ম সমাজ তৈরি করবো। এই ব্রহ্ম সমাজ তৈরি করার জন্য তিনি রায়পুরের জমিদারের কাছে 16 আনার বিনিময়ে 20 টাকা পাঠা নেয়। 20 টাকা পাঠা নিয়ে এখানে ব্রহ্ম সমাজ তৈরি করেন। এই ব্রহ্ম সমাজ তৈরি করার জন্য স্যার এখানে কোনো মূর্তি পূজা হয় না। এখানে 6 পৌষ আমাদের 9টা থেকে যে একটা ইয়ে হয়, সঙ্গীত প্রার্থনা হয়। এখানে সঙ্গীত প্রার্থনা হয়ে মেলার মাঠ উদ্বোধন বসু, মানে যে আমাদের এখানকার ছাত্র কলা ভবনে, তার জন্য এটাকে বলে নন্দ আর্ট গ্যালারি। এটা হচ্ছে এটাকে আমরা নাট্যঘর বলে থাকি। আচ্ছা, এই নাট্যঘরে রিহার্সালটা হয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে এখানে রিহার্সালটা হয়। এগুলো বরফ দেশের যে বাড়িগুলো দেখা যায় এটাকে ইগলু বলে। এর পুরা ইট দিয়ে দেখুন তৈরি করেছে আমাদের কলা ভবনের ছাত্ররা, এটাকে তৈরি করে। এটাকে আমরা কলের বাঁশি বলে থাকি। কলের বাঁশি কেন বলি, দেখুন আদিবাসী সম্প্রদায় যারা আগে ছিলেন তারা বাঁকে করে কিন্তু দেখবেন বুঝাই করে মাল নিয়ে যেতেন। আগে তো ভ্যান বা রিক্সা কিছু ছিল না, আগে সব হাতে হাতে নিয়ে আসা হতেন। দেখুন বাচ্চা বসে আছে, আর দেখুন আর একটা বাঁকে দেখুন মালপত্র বুঝাই করে নিয়ে চললো, সামনে একটা কুকুর, আর মহিলাটা দেখুন মাথায় করে মাল বোঝা করে নিয়ে চললেন। এইটা দেখে তিনি চিত্র অঙ্কন করেছিলেন ডক্টর রামকিঙ্কর বেজ। এটা সহজ পাঠ বই, কিন্তু চিত্রটা অঙ্কন করেছিলেন নুড়ি পাথর দিয়ে ছুড়ে ছুড়ে। কুন্নি গোলা নেই, কুন্নি গোলা কিন্তু সমতল হয়ে যাবে। দেখুন দুটো মহিলা হেঁটে যাচ্ছে, পেছন থেকে বাচ্চাটা ডাকছে মা বলে, মা সাড়া দেয়নি, মাসি সাড়া দিয়েছিল, ওই জন্য বলে মায়ের থেকে মাসির দল একটুখানি বেশি হয়। বাড়ির নাম হচ্ছে পতিচি, এই বাড়ির নাম হচ্ছে এটি সেন, মানে অমর্ত্য সেনের বাড়ি। নোবেল পুরস্কার প্রাপ্ত বিদেশে। এই দেখুন হ্যাঁ, এই বাড়ির নাম হচ্ছে পতিচি, এটা অমর্ত্য সেনের বাড়ি। তো তোমাদের অনেকটাই দেখালাম এই এখানে যতটা আর কি, এখানে বিশ্বভারতীর পুরো ব্যাপারটা, এখানে কিন্তু ভেতরে নাকি আগে ঢুকতে দিত, এই টোটো দাদা বলছিল। এটা কোভিডের পর থেকে আর ঢুকতে দেওয়া হয় না, এগুলো সেন্ট্রালের ব্যাপার বলে এখনো ঢোকার পারমিশন নেই। এরকম টোটো করে সবাই দেখলাম টোটো করেই ঘুরছে। ওই মিউজিয়াম গুলো আছে, মিউজিয়ামে ফটো ভিডিও করতে দেয় না বলে আমরা যাচ্ছি না, আমরা যাবো সোনাঝুরি হাটে। কারণ আমাদের বিকেলে আমরা এখন সোনাঝুরি হাটে চলে এসেছি। ওই দেখো ডান দিকে, এই হ্যাঁ এই যে পুরো হাটে, আর এখানে পুরো জ্যাম লেগে গেছে। আজকে বলছে প্রচুর ভিড় হবে, শনিবার এই শুক্রবার শনিবার খুব ভিড় হয়। তো গাইজ আমরা এখন এখানে সোনাঝুরি হাট এখানে চলে এসেছি। তো আম্মা গেছে শাড়ি দেখতে, এই আম্মা এখন এখানে শাড়ি দেখতে এসছে। শাড়ির সব স্টক এখানে। আর এখানে ভালো ভালো ডিজাইনের শাড়িও আছে। শাড়ি খুঁজছি হ্যান্ড প্রিন্টের, ওটা পেলাম না ওখানে, দেখি আরো কোথায় পাওয়া যায়। এই যে দেখো এখানে সব জাং জুয়েলারি, এটা সুন্দর সুন্দর জাং জুয়েলারি বিক্রি হচ্ছে। কানের দুল,
এখানে সব আছে ব্যাগ। ব্যাগ গুলো দেখি। দাদা ভাই 1650 কোটি টাকা ভাই ডিসকাউন্ট হয়ে যাবে। এই যে এই কার্পেটটা আমরা নিলাম এখান থেকে, সোনাঝুরি হাট থেকে। এবার ভালো করে প্যাকিং করে ট্রেনে করে নিয়ে যাবো। বাহ, কত করে এগুলো? এই যে আমরা এখন সোনাঝুরি হাটে যে বিখ্যাত ডান্স, সেটা এখন করতে এসেছি। এটা করি, এনজয় করি। আমি চাই সব জায়গায় মেয়েদের জন্য জিনিস পাওয়া যায়, ছেলেদের জন্য। হ্যাঁ দেখি কোনগুলো, অনেকগুলো চেন আছে তো। হ্যাঁ হ্যাঁ, চেন চেন যেগুলো বেশি থাকবে, হ্যাঁ চেন বেশি থাকবে, ঠিক আছে। এখানে সব জাং জুয়েলারি গুলো দেখো, সুন্দর চাবিরি গুলো, সুন্দর। এগুলো কাঠের সুন্দর চাবিরি গুলো, ভালো কিন্তু। এখানে যেমন সব কিছু কুর্তি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। দই আর রাবড়ি নেবো। এটা কি দিন? কিরকম রাবড়িটা? এই যে পুরো লম্বা চলে গেছে, পুরো অনেক দূর পর্যন্ত সব এই হাট বসেছে। নাচ গানও করলাম আমরা, এবার যাবো ঘুরে দেখবো হাটে। একটা কার্পেট নিয়ে এসেছি, তারপর দেখি আর কি কি কিনি। এই যে এই শাড়িগুলো একটু পছন্দ হলো, দেখি নিতে পারি কিনা। কালার দেখতে পাচ্ছি না। এটা দেখো, ব্রাউন কালারটা দেখতে পারেন। এই কালারটা দেখুন, উঠছে না। সাদা লালটা ঠিক আছে। ব্যাগ গুলো কত করে? ওই যে পার্স ব্যাগ গুলো দেখি। এটা কি নিলে? কদবেল মাখা। একটুখানি টেস্ট করে দেখো কেমন। রাবড়ি খেলে না একটু আগে, সব যাবে। কিরকম খেতে? খারাপ না, আবার হেভি কিছু না। রাবড়ি গুলো যে আমার হেভি কিছু লাগলো এমনটা না। সবাই যেরকম বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, যে খুব হেভি এরকম কিছু না, তবে হালকা মিষ্টি দিয়ে।
এই যে এই কটা ব্যাগ নিলাম আমরা, দেখাও এইগুলো তার প্যাকিং করে দিয়েছে না, আমি দেখিয়ে দিই এখান থেকে। এই যে এই ধরনের সব ব্যাগ নিলাম, এরকম টাইপের, এরকম টাইপের 3-4টে নিলাম ব্যাগ। হ্যাঁ, নিজেদের জন্য আর গিফট দেওয়ার জন্য। এই যে আমার ছেলে চাবি রিং কালেকশন করেই যাচ্ছে তখন থেকে। এর থেকে বড় লাগবে। এই যে দোকানটা থেকে দুটো শাড়ি নিলাম, এইটা নিলাম একটা, আর এইটা নিলাম একটা। হ্যাঁ, শাড়িটা খুব সুন্দর। এটা এই শাড়ি একটা সাদা লাল পছন্দ হয়েছিল, কিন্তু ডিফেক্ট বেরিয়ে গেছে বলে নিতে পারা। হ্যাঁ, একটু দাগ। এই যে এইটা একটা নিলাম। শাড়িগুলো কেমন হয়েছে তোমরা একটু জানিও। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি সোনাঝুরিহাট থেকে, তোমার দেখি অনেক কিছু। আর এবার যাবো স্টেশনে, তার আগে কিছু খাবো, কারণ ওখানে না ওই জুস ছাড়া সেরকম কিছু খাবারের দোকান নেই। আর একখানা রোল দেখলাম, চায়ের দোকানে রোল হচ্ছে, সেই রোলটা নয় রুটি ভাজা, আর কি রুটি ডিম দিয়ে ভাজা। আমার চোখে কি দেখছি, কি ঢুকলো তাই কি রোলটা খাওয়া হলো কি। তো চলো এবার যাই, আস্তে আস্তে স্টেশনের দিকেও যেতে হবে, কারণ তো আমরা এই সোনাঝুরিহাট থেকে বেরিয়ে আমার কালকে থেকে ইচ্ছা ছিল যে এরকম মাটির উনুনে চপ ভাজা হবে আর চা হবে। তো সেইখানে দাঁড়িয়ে সেখানে ওই দাদাকে বললাম, দাদা আমাদের নিয়ে এলো চা আর ওই চপ টপ খাওয়ার জন্য। দুপুরে তো খাওয়া হয়নি ওখানে, সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। কালকে আমরা মাটির উনুনের চপটা খাইনি, ওজন্য খাইনি। তো এই যে এখানে দেখো চপ ভাজা হচ্ছে এরকম কুসুম ফুলের বীজ দিয়ে। এই যে দেখো চপ দিয়েছে আমাদেরকে এরকম, এই যে কুসুম ফুলের বীজ দিয়ে, উপরে কতগুলো কুসুম ফুলের বীজ আমি জানি না, আমি প্রথম খাচ্ছি। ওটা মুড়ির মতো টেস্ট লাগছে। থ্যাংক ইউ। তো আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেনে 20 মিনিট মতো লেট। ট্রেনে উঠে এত লাগেজ পত্র ওখানে তুললাম, তুলে জাস্ট বসলাম। এবার যাই আস্তে আস্তে। হ্যাঁ, একটু মানে একদমই টেম্পারেচারটা বাড়ানো আছে, কারণ না হলে ঠান্ডার সময় তো আস্তে আস্তে ঠান্ডা লাগবে। অল্প দিও তেল, অল্প। আমরা ফাইনালি এখন 10:30 বাজতে যায়, আমরা নামলাম প্রায় 45 মিনিটের উপরে লেট গাড়িটা। এই যে এই গাড়িটা করে আমরা এলাম, তো আপাতত হাওয়ায় নামলাম, এখন 10:30 বেজে গেছে, মানে বাজে। তো আমাদের বোলপুর তারাপীঠ ট্রিপটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। নেক্সট দিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে, নতুন দিনে নতুন বছরের আরো ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেবো। চলো টাটা, গুড বাই।